যাতে মৃত্যু হওয়ার আগে সেটাকে কদর করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নসিহত করে যাচ্ছেন আমরা যেন আমাদের হায়াতটাকে কদর করি। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 জিনিস আসার পূর্বে তোমরা 5 জিনিসকে সংরক্ষণ করো, কদর করো, মর্যাদা দাও। 5টা জিনিস তোমার জিন্দেগিতে আসবে, 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে সংরক্ষণ করো নিজের ভিতরে। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল শেষ হওয়ার আগে এটাকে হেফাজত করো। বৃদ্ধকাল তো আসবে, বৃদ্ধকাল আসার আগে যৌবনটাকে তুমি হেফাজত করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার জীবনের একটা সময় অসুস্থতা আসবে, অসুস্থতা আসার আগে সুস্থতার এই জিন্দেগিটাকে হেফাজত করো। হেফাজত করো মানে কাজে লাগাও, আল্লাহর ইবাদতে কাজে লাগাও। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর উপদেশ দিতেছেন, বলতেছেন জিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার জিন্দেগিতে দরিদ্রতা আসবে, শুরুতে হোক বা শেষে হোক। জিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে তোমার যে এখন সচ্ছল অবস্থা আছে এই অবস্থাটাকে কাজে লাগাও, এখনই আল্লাহর রাস্তায় বেশি বেশি দাম শিখবে। এটা হচ্ছে 3 নম্বর উপদেশ। 4 নম্বর উপদেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফারাগা ক্বাবলা শুগুলিক, তোমার জিন্দেগিতে ব্যস্ততা আসবে, একটা সময় এমন ব্যস্ততা আসবে যে মাথা উঠানোর মতন সময় নেই, অন্যদিকে মাথা দেব বা চিন্তা করবো এইটুকু সময় নেই। আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার জিন্দেগিতে ওই ব্যস্ততার সময় আসার আগে তোমার জিন্দেগির যে ফারাগাতের সময় আছে, অবসর সময়গুলো আছে, এগুলোকে ইচ্ছা মতো কাজে লাগাও আল্লাহর ইবাদতে। 5 নম্বর উপদেশ দিতেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে যতদিন তোমার মৃত্যু না হচ্ছে জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডকে আল্লাহর ইবাদতের ভিতরে কাজে লাগাও। এই 5টা উপদেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের ভিতরে দিলেন। তাহলে